আসসালামু আলাইকুম, আমি মহসিন টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। সিটিআর কি? সিটিআর নিয়ে নতুন যারা ইউটিউবার তাদের মনে খুবই একটা সংশয়, সিটিআর বেড়ে যাচ্ছে, সিটিআর বেড়ে গেলে কি করব, এ নিয়ে টেনশন। তো আজকে আমার এই ভিডিওটি একদমই না টেনে, কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনার সিটিআর সম্পর্কে সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। সিটিআর দুই প্রকারের আছে, আমরা অনেকেই জানি না সিটিআর যে দুই ধরনের আছে। যেমন ইউটিউবের একটা সিটিআর আছে, আবার অ্যাডসেন্সের একটা সিটিআর আছে। এই সিটিআরটা তারা হিসেব করে কিভাবে? ইউটিউবের সিটিআরটা বেশি হলে সমস্যা, নাকি কম হলে ভালো, নাকি কম হলে সমস্যা? আবার একইভাবে অ্যাডসেন্সের সিটিআরটা বেশি হলে ভালো নাকি কম হলে ভালো, কত থাকতে হবে, স্ট্যান্ডার্ড কত? এটা নিয়ে সবাই চিন্তিত, বিশেষ করে নতুন ইউটিউবাররা। আসলে ইউটিউবের যে ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর, এটা আপনি পাবেন ইউটিউবের অ্যানালাইটিক্সে গেলে। অ্যানালাইটিক্স থেকে আপনি রিচে ক্লিক করলে দেখতে পাবেন সেখানে ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট। ইউটিউবের ক্লিক থ্রু রেট যত বেশি হবে তত ভালো। ইউটিউবের ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর যত বেশি হবে তত ভালো। এই সিটিআরটা আসলে কিভাবে হিসেব করে? ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন, ইউটিউব করবে কি, আপনার ভিডিওকে তারা বিভিন্ন জনের হোম পেজে, বিভিন্ন মানুষের কাছে রিকমেন্ডেশনে নিয়ে যাবে। যখন আপনার ভিডিও রিকমেন্ডেশনে নিয়ে যাবে, যত জনের কাছে নিয়ে যাবে সেটাই হচ্ছে ইমপ্রেশন। ধরুন 100 জনের কাছে আপনার ভিডিওটাকে ইউটিউব শো করানো, 100 জনের মধ্যে কতজন সেখানে ক্লিক করেছে? ধরুন 10 জন ক্লিক করেছেন, তার মানে আপনার সিটিআর হবে 10%। যদি 15 জন সেখানে ক্লিক করে, তার মানে আপনার সিটিআর হবে 15%। এটা হচ্ছে ইউটিউবের সিটিআর। আর যে রিকমেন্ডেশনে নিয়ে গেল এটাই হচ্ছে ইমপ্রেশন। তো ইউটিউবে যদি এই সিটিআর বেশি হয় সেটা অবশ্যই ভালো, তার মানে আপনার ভিডিওতে ক্লিক বেশি পড়তেছে, আর তার মানে আপনার থাম্বনেইল, আপনার টাইটেলটা আকর্ষণীয় হয়েছে, মানুষের প্রয়োজনীয় কোনো কিছু আছে যে কারণে তারা ক্লিক করছে। তার মানে ইউটিউবের সিটিআর যদি বেশি হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো, আরও বেশি বেশি ভিউ আসবে। এখন আসি সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে অ্যাডসেন্সের সিটিআর। আপনারা অ্যাডসেন্সে লগ ইন করে অ্যাডসেন্সের হোম পেজেই আপনারা দেখতে পারবেন একটা রিপোর্ট শো করছে, ভিউজ, পেজ ভিউজ, সিটিআর এরকম। এখানে ভিউ রিপোর্টে ক্লিক করলে আপনারা ডিটেলস দেখতে পারবেন। এখান থেকে আপনারা ক্লিকসে ক্লিক করেন বা প্রোডাক্ট উপর থেকে, যদি ফিল্টার থেকে প্রোডাক্ট সিলেক্ট করে সেখান থেকে ইউটিউব সিলেক্ট করে যদি আপনারা দেখেন, তো যেহেতু আপনার অন্য কোনো সাইট নাই, শুধুমাত্র ইউটিউবে আছে, এ কারণে এটা না করলেও হয়। তো আপনারা এখানে ক্লিকসে ক্লিক করে ডান পাশের এখান থেকে ডেট চেঞ্জ করে লাস্ট 7 days, 2 days, টুডে, ইয়েস্টারডে, দিস মান্থ, এগুলো দেখতে পারবেন। তো এখানে ক্লিকসে ক্লিক করলে দেখতে পাবেন সিটিআর। এই সিটিআরটা আপনার যদি বেশি হয় সেক্ষেত্রে সমস্যা। কত পার্সেন্ট বেশি? 10 থেকে 12%। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনারা মনে রাখবেন, একটা নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, নতুন একটা অ্যাডসেন্সের ক্ষেত্রে এই অ্যাডসেন্সের সিটিআরটা যদি 10-12%-এর বেশি বা হাইয়েস্ট 15% ধরে নিলাম, এর বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্সটা রিস্কে পড়ে যায়, আপনার অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই অ্যাডসেন্সের এই ক্লিক থ্রু রেট বা সিটিআরটা কিভাবে হিসাব করা হয়? ধরুন আপনার ভিডিওতে ভিউ হয়েছে 100টা,
ভিডিওতে ভিউ হয়েছে 100টা, আপনার ভিডিওতে অ্যাড শো করেছে 200টা। এখন সেখানে ব্যানার অ্যাড, ওভারলে অ্যাড, স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড আসবে। নন স্কিপেবল অ্যাড যেটা, সেটা কিন্তু অবশ্যই মানুষ দেখতে বাধ্য যদি সে কেটে না দেয়। আর স্কিপেবল অ্যাড ইচ্ছে করলে স্কিপ করতে পারবে। তো যখন সে পূর্ণাঙ্গ অ্যাডটা দেখে নেবে, সেটা কিন্তু একটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। এছাড়াও ব্যানার অ্যাডে যদি ক্লিক করে, সেটা একটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। তো ধরেন আপনার ভিডিওতে ভিউ হয়েছে 100টা, অ্যাড শো করেছে 200টা, কারণ একটা ভিডিওতে 2 বার 3 বার অ্যাড আসতে পারে। যদি 10 মিনিটের বেশি হয়, সেগুলোতে অ্যাড বসাতে পারবেন, একাধিক অ্যাড বসাতে পারবেন। তো 200টা অ্যাড শো করেছে, তার মানে আপনার ওই ভিডিওতে অ্যাড ইমপ্রেশন হচ্ছে 200। তাহলে ক্লিক থ্রু রেট বা সিটিআর কোনটা? সিটিআর হচ্ছে ওই যে ভিডিও অ্যাড আসলো, পূর্ণাঙ্গ ভিডিও অ্যাডটা দেখলো, ওটা একটা ক্লিক, এবং ব্যানার অ্যাডে ক্লিক করলো, এই ক্লিকটাই হচ্ছে আপনার সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রু রেট। এই রেটটা কিভাবে? পার্সেন্টেজে হবে। ধরেন 200 জনের মধ্যে 20 জন আপনার ওই পূর্ণাঙ্গ অ্যাড দেখেছে অথবা ক্লিক করেছে, তাহলে আপনার সিটিআর 200 জনের মধ্যে যখন 20 জন ক্লিক করবে, তার মানে আপনার সিটিআর 10%। এই অ্যাডসেন্সের সিটিআরটা বেশি হলে কেন নতুন অ্যাডসেন্স যাদের, তাদের জন্য খুবই রিস্কি হয়ে যায়, কেন নতুন অ্যাডসেন্সটা সাসপেন্ড করে? এখানে বিষয়টা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে এরকম: ধরেন একটা প্রতিষ্ঠানের একজন পিয়ন আর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকর্তা মাসে 1 লাখ টাকা বেতন পায়। সেক্ষেত্রে তার যদি একটা 5তলা বিল্ডিং থাকে, বাসা থাকে, একটা গাড়ি থাকে, তাহলে কিন্তু আমাদের চোখে তাকে খুব স্বাভাবিক মনে হয় যে এত বড় চাকরি করে, এত বেতন পায়। হ্যাঁ, হতে পারে তার একটা 5তলা বিল্ডিং হতেই পারে, তার একটা গাড়ি থাকতেই পারে। কিন্তু ওই একই প্রতিষ্ঠানের একজন পিয়নের যদি আমরা 5তলা বাড়ি দেখি, তাহলে কি বলবো? এ নিশ্চয়ই অনেক বড় দুর্নীতি করেছে। ঠিক সেরকমই এই উদাহরণটা আমি এজন্যই দিলাম, যারা আমরা নতুন ইউটিউবার, যাদের নতুন অ্যাডসেন্স, তাদের যদি ক্লিক থ্রু রেটটা বেশি হয়ে যায়, তখন অ্যাডসেন্স মনে করে যে এরা কোনো না কোনোভাবে বিভিন্ন বন্ধু বান্ধব কিংবা রোবোটিকভাবে কাউকে দিয়ে এরা অ্যাডগুলোকে ক্লিক করাচ্ছে, বা নিজেদের অ্যাড নিজেই ক্লিক করছে বেশি ইনকামের আশায়। সে কারণে নতুন অ্যাডসেন্স, নতুন ইউটিউবারদের এই অ্যাডসেন্সের উপর নজরদারিটা বেশি থাকে। আর যাদের অনেক অনেক ভিউ হয়, লাখ লাখ ভিউ হয়, তাদের সিটিআর যদি 20-25ও হয়, খুব একটা সমস্যা হয় না, কারণ তাদের ভিউয়ার্স অনেক, তাদের ওখানে অ্যাড ইমপ্রেশন অনেক, তাদের ক্লিকও অনেক হতেই পারে। কিন্তু নতুন ইউটিউবার ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। সেজন্য বিশেষ করে নতুন ইউটিউবার, নতুন অ্যাডসেন্স যাদের, তাদেরকে এই বিষয়টা নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। নিজেদের অ্যাড নিজেরা ক্লিক করবেন না, বেশি বেশি করে বন্ধু বান্ধবকে বলে বেশি বেশি করে ভিউ করাবেন না, তাহলে আপনার সিটিআরটা বেড়ে যাবে। আর সিটিআরটা যদি বেড়ে যায়, তাহলে আপনার অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে যেতে পারে। আর অ্যাডসেন্স ডিজেবল হয়ে গেলে আপনার চ্যানেলের মনিটাইজেশনটাও ডিজেবল হয়ে যাবে। তো এর থেকে বাঁচার উপায় কি? সিটিআর তো বেড়ে যাচ্ছে, আমার বন্ধু বান্ধবরা দেখছে, আমি কি করব? তো সেক্ষেত্রে আপনি করবেন কি, যে ভিডিওটাতে ভিউ বেশি হচ্ছে, যেটার কারণে আপনার সিটিআর বেড়ে যাচ্ছে মনে হচ্ছে, তা আপনি আপাততভাবে 2-1 দিনের জন্য আপনার ওই ভিডিওটার মনিটাইজেশন অফ করে রাখতে পারেন। তারপর 2-4 দিন পর আবার চালু করে দেবেন। এভাবে মাঝে মাঝে চেক করবেন, যদি বেড়ে যায় তাহলে আবার একটু মনিটাইজেশন অফ করে দেবেন। হ্যাঁ, আপনার ইনকাম কম আসতে পারে, কিন্তু আপনার অ্যাডসেন্সটাকে তো আগে বাঁচাতে হবে। তো আপনি যখন আবার আপনারও পুরাতন হয়ে যাবে অ্যাডসেন্সটা, আপনি 2-4 বার 5 বার পেমেন্ট পেয়ে যাবেন, আপনার চ্যানেলটা যখন গ্রো হয়ে যাবে, আপনারও যেমন ভিডিও দিলেই 2 লাখ 4 লাখ ভিডিও ভিউ হয়, তখন আপনাকে আর এই সিটিআর নিয়ে এত টেনশন করতে হবে না। আশা করি এই সিটিআর সম্পর্কে আমার মনে হয় আর কোনো প্রশ্ন আপনাদের থাকার কথা না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।